নজর রাখছে পরবর্তী খবরে। মেটাকে 213 কোটি টাকার জরিমানা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপের তথ্য অন্য সংস্থায় হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি। আগে হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার করা যেত না। 2021 সালে সেই নীতি মেটা বদল করায় অসন্তুষ্ট কেন্দ্র। মেটাকে 213 কোটি টাকার জরিমানা। কম্পিটিশন কমিশন অফ হোয়াটসঅ্যাপের তথ্য অন্য সংস্থায় হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি। 2021 সালে এই নীতিতেই বদল করে মেটা। হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার করা যেত না এবং 2021 সাল থেকেই আমরা দেখেছি সেই যে নীতি বদল করা হয়। মেটা বদল করে সেই নীতি এবং সেই কারণেই অসন্তুষ্ট কেন্দ্র। কথা বলবো এ বিষয়ে, প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? আমাদের দেশে একটা সরকারি একটা সংস্থা আছে, তোমার সিসিআই, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এদের কাজটাই হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে যেন সুস্থ প্রতিযোগিতা থাকে। এর আগে তোমার 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 গুগলের বিরুদ্ধে এই সংস্থা ব্যবস্থা নিয়েছিল, কারণ তারা অ্যান্ড্রয়েড ফোনেতে প্লে স্টোরের মাধ্যমে নিজেদের বিভিন্ন অ্যাপ ব্যবহারে বলতে গেলে ব্যবহারকারীদের এমন ভাবে বাধ্যতা করতো যাতে মাইক্রোসফট বা অন্যান্য যারা আছে তারা যাতে সেখানে ঢুকতে না পারে। ঠিক এখানেও কিন্তু মেটার বিরুদ্ধে অভিযোগটা সেই রকম। সেখানে অভিযোগ যে হোয়াটসঅ্যাপের যেটা নীতি, সেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যদি না চান তাহলে হোয়াটসঅ্যাপ তথ্য কিন্তু ফেসবুকে শেয়ার করা যায় না। কিন্তু 2021 সালে তাদের নতুন নীতিতে কিন্তু সেটাকে তাদের হোয়াটসঅ্যাপের তথ্য কিন্তু ফেসবুকে শেয়ার করে অন্যান্য যারা সমাজ মাধ্যম সংস্থা আছে তাদের কিন্তু প্রতিযোগিতামূলক জায়গা থেকে সরিয়ে দেওয়ার একটা সুযোগ নেয়। এই বিষয়টাকে নিয়েই কিন্তু সিসিআইতে আপত্তি পেশ হয় এবং সেই আপত্তির জেরেই কিন্তু 213 কোটি টাকা জরিমানা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।